আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকেই বাংলাদেশের একটা স্বনামধন্য টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলে দেখলাম সৌদি আরব থেকে শতাধিকের উপর প্রবাসীরা রেমিটেন্স দ্বারা বাড়িতে চলে আসছে, অর্থাৎ বাংলাদেশে চলে আসি নাই, তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। তারা বলছে যে মার্চ ফর গাজা কর্মসূচির পরে 12ই আপনার এপ্রিল বাংলাদেশে যে মার্চ ফর গাজা কর্মসূচি হয়েছিল, সেখানে সৌদির বাদশার মুখে জুতা মারা বা তার গলায় জুতা ঝুলানোর যে থুতু মারা যেসব চিত্র প্রকাশিত হয়েছে, এরপর থেকে বাংলাদেশি দেখলেই সৌদির লোক, সৌদির প্রশাসন তাদেরকে হাতের ছাপ নিয়ে বলছে সব ডিলিট, তোমার সাথে কোনো চুক্তি টুক্তি নেই, তুমি এবার দেশে ফিরে যাও। এই ধরনের বক্তব্য উদ্ধৃতি হয়েছে ওখান থেকে যারা ফিরে এসেছে তাদের মুখ থেকে। অর্থাৎ মার্চ ফর গাজা, সেখানে সৌদির বাদশাকে নিয়ে এই ধরনের কর্মকাণ্ডটি আদৌ উচিত হয়নি। কারণ এটা করে কী লাভ হলো? এই যে শতাধিক রেমিটেন্স যোদ্ধা বাড়ি চলে এসেছে, মানে শতাধিক পরিবার তাদের সর্বস্ব হারিয়ে, তাদের কর্মসংস্থান হারিয়ে এখন নিঃস্ব হতে বসেছে। মানে কর্মসূচি মার্চ ফর গাজা কর্মসূচির তো কোনো দোষ নেই, কিন্তু মার্চ ফর গাজা কর্মসূচির নামে যে বিভিন্ন মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন রাষ্ট্রের যে প্রধানদেরকে নিয়ে যে কটূক্তি ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছে, সেগুলোই তাদের জন্য ক্ষতিকর হয়েছে। তারা একাধিক লোক বলছে যে আমাদেরকে ধরে, আমরা বলছে কপিলদের সাথে আমাদের তো মামলা চলছে, কিছু মামলা কিছু নেই, তুমি চলে যাও, তোমার এদেশে আর থাকার কোনো অধিকার নেই। কয়েকটা হাতের ছাপ নিচ্ছে, হাতের ছাপ নেওয়ার পরেই সব কিছু ডিলিট করে আমাদেরকে অবৈধ মেয়াদ উত্তীর্ণ বলেই দেশে পাঠিয়ে দিচ্ছে। এই জন্য কথা আছে, লুক বিফোর ইউ থিঙ্ক বিফোর ইউ লিভ, মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই যে মানে একটা আবেগে পড়ে, আবেগের বশবর্তী হয়ে একটা কাজ করলো, তার ফল এখন বিভিন্ন দেশে, মানে আমেরিকা বলেন, ভারত বলেন, তারপরে ভারতও এরকম দেখেন গুজরাটে 1024 জনকে আটক করা হয়েছে, তাদেরকে ফেরত পাঠানো হবে। এরকম বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদেরকে ফেরত পাঠানো হচ্ছে। এটা বাংলাদেশের জন্য একটা এক্সট্রা বার্ডেন। বর্তমান সময়ে 30 লক্ষ লোক হতদরিদ্রের খাতায় নাম লিখে ফেলেছে। তার ভেতরে যদি এভাবে রেমিটেন্স ফাইটাররা চলে আসে, তাহলে বাংলাদেশের অবস্থা কোথায় যেয়ে দাঁড়াবে? এই জন্য ভেবে চিন্তে কাজ করা উচিত। কর্মসূচি দিলাম আর যা খুশি তাই করলাম, যাকে তাকে জুতার বাড়ি মারলাম, সে কতটা পাওয়ারফুল, তার কাছে আমরা কতটা ধরা, এই বিষয়টাও বিবেচনা করা উচিত ছিল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।